দেখুন কত সুন্দর টমেটো হয়েছে। এক একটা থোকায় আপনার 6টা করে টমেটো হয়েছে। এইটাই 6টা, এখানে 6টা, এখানে 6টা, প্রত্যেকটাই 6টা করে। এইটাই আবার 8টা হয়েছে। দেখুন প্রচুর। 4টে গাছে যদি আমি সম্পূর্ণ হারভেস্ট করি তাহলে আপনার 10 কিলো হয়ে। বন্ধুরা, টমেটো গাছ লাগানোর জন্য আমি সবজির ক্যারেটটা ব্যবহার করতেছি। দেখুন আমি সবজির ক্যারেটটা কীভাবে পলিথিন দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছি এবং নিচে যে পলিথিনটা দিয়েছি সেইটা 10 থেকে 12টা ছিদ্র করে নিয়েছি, যাতে জলটা খুব সুন্দরভাবে এইটাতে বেরিয়ে যায় আর কি। তো প্রথমে আমি মাটি তৈরি করাটা দেখে নেব। এই টবের বন্ধুরা 10 টবে এটা মাটি আছে, আর 10টা মাটির সাথে এই টবের 1 টব আমি গোবর সার দিয়ে দিলাম। এই 1 টব গোবর সার দিয়ে দিলাম। এরপরে আপনার সরষের খোল দিয়ে দেবো এই 1 মুঠো। 1 মুঠো সরষের খোল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো 1 মুঠো দিয়ে দেবো। এরপরে এটা হচ্ছে শিমকুচি। শিমকুচি 1 মুঠো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এটা নিমখোল। এই নিমখোলও আমরা দিয়ে দিচ্ছি 1 মুঠো। এবার মাটিতে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। আমি এটা সেফটি ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারা সাপ পেলে সাপ দিয়ে দিতে পারেন। এবারে এই সমস্ত উপকরণগুলো আমি একটু মিক্স করে নেব। এইভাবে সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন। তো বন্ধুরা, যাদের এঁটেল মাটি তারা কিন্তু এই মাটির সাথে এই টবের 1 টব কোকোপিট দিতে পারেন। তাহলে ওই কোকোপিটটা দিলে কি হবে, মাটিটা চটচটে ভাবটা চলে যাবে আর কি। তো আমার এটা বেলে দোআঁশ মাটি, সেই জন্য আমার কোকোপিট লাগছে না। আমি সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার মাটিটা মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি সবজির যে ক্যারেটটা আছে ওই ক্যারেটটা আমি ভরে নেব। এই সুন্দর করে প্রথমে একটু দিয়ে দিবেন চারদিকে। এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তো বন্ধুরা, সবসময় চেপে চেপে দেবে। চেপে চেপে দিলে কি হয়, বাতাস থাকে না ভিতরে আর কি। বাতাস থাকলে গাছ ভালো শিকড়টা গজাতে পারবে না, সেই জন্য সবসময় চেপে চেপে দিতে হবে আপনাদেরকে। আবার দেব, আবার একটু চেপে দেব। এবার এই টমেটো গাছ আমি এটা প্রতিস্থাপন করে দেব। এরকম করে চাপ দিবেন, চাপ দিয়ে এই বসিয়ে দেবেন সুন্দর। আমি এইটাই চারটে টমেটো গাছ লাগাচ্ছি। এটা আপনার 20 ইঞ্চি আছে। 20 ইঞ্চিতে 4টে টমেটো গাছ ভালোভাবে বসে যাবে। এইভাবে আপনারা সবসময় ঠুকে নেবেন, চাপ দিলেই গাছ বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা, টমেটো গাছ সবসময় লাগালে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটু নিচের দিকে বসাবেন টবের। তার কারণ টমেটো গাছের শিকড়টা যত উপর দিকে করবে শিকড় দেখবে বেরোয়, পরে পরে ওইটাকে আপনারা সার মাটি দিয়ে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন সুন্দরভাবে। এবার আমি মাটি দিয়ে আবার ভরে দেবো। ওই জন্য আমি একটু নিচের দিকে বসিয়েছি, আপনারা লক্ষ্য করুন। এর আবার পরে শিকড়, এই যে কাণ্ডটা আছে না, এইখান থেকে আবার শিকড় আবার সব বেরাবে। ওই শিকড় যখন বেরাবে তখন আপনারা আবার এক্সট্রা এই যে মাটি থাকবে
এই মাটিতে আপনারা ফিল আপ করতে পারবেন ওই গ্যাপগুলো, তখন গাছের গ্রোথ আরও সুন্দর হবে। সবসময় একটু চেপে দিবেন, চেপে দিলে কি হয় বাতাসটা বেরিয়ে যায়, বাতাস থাকলে শিকড়টা ভালো গজাবে না আর কি। এইরকম সবসময় চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। এই বন্ধুরা আমার লাগানো হয়ে গিয়েছে। এই যে মাটিটা আমার অবশিষ্ট থাকলো, এই মাটিটা পরে আমি চাপান মাটি হিসাবে, গাছটা যখন লেগে যাবে তখন চাপান মাটি হিসাবে এই মাটিটা ব্যবহার করবো। এখন আমি এই মাটিটা তুলে রেখে দেবো, তখন দেখবেন এই চাপান মাটিটা দিলে এই লেভেল পর্যন্ত আপনার শিকড়টা আবার নতুন করে গজাবে। এইবারে প্রত্যেক দিন আপনারা এইরকম মগের, এই হাফ মগ, এটা 1 লিটার মগ, এই 1 লিটার মগের হাফ মগ করে প্রত্যেক দিন আপনারা এই গাছের গোড়ায় জল দেবেন। বেশি দেবেন না, বেশি দিলে গাছ পচে মারা যাবে। তার কারণ প্রথমেই আপনারা এইরকম ছোট টবে গাছটা লাগাবেন, ছোট টবে লাগালে এই অতটুকু জলটা খাবে আর কি। সেই জন্য প্রথমেই ছোট টবে লাগাতে হয়। আমাদের একটা করে অভিজ্ঞতা হয়ে গেছে, সেই জন্য আমি এইটাই ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি আর কি। এই 4 ইঞ্চিতে দেওয়ার পর আপনারা 8 ইঞ্চিতে দিবেন। আমাদের যেহেতু একটা করে অভিজ্ঞতা হয়ে গেছে, সেই জন্য এইটাই লাগিয়ে দিলাম। বন্ধুরা ফিরে এলাম 1 মাস পরে। 1 মাস পরে আমার টমেটো গাছের আপডেট দেখুন কত সুন্দর দাঁড়িয়েছে। আর আমি এইভাবে মাচাটা তৈরি করে দিয়েছি, আর এখান থেকেও একটা লাঠি বেঁধে দেবো এইরকম করে সুন্দর করে চারিদিকে দিলে টমেটোগুলো যখন হবে এতে আবার সুন্দরভাবে বেঁধে দেব। তো এই যা সার দিয়ে আমি টমেটো গাছটা লাগিয়েছিলাম, এই টমেটো গাছ সব খেয়ে ফেলেছে। এখন আমাকে চাপান সার দিতে হবে। তো চাপান সার কোনটা? গাছ লাগানোর পরে অবশিষ্ট যে মাটিটা ছিল ওইটাই চাপান সার। ওই মাটিটা আমি এখন চাপান সার হিসাবে ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দেব অল্প কিছু চুন। পিএইচ লেভেলটা ঠিক রাখার জন্য আমাকে চুন ব্যবহার করতে হবে। এই চুন একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিক্সড করে এইটা চাপান সার হিসাবে টমেটো গাছের জন্য ব্যবহার করব। এই দিয়ে দিলাম। মাটিটা দেখছেন কতটা বসে গিয়েছে। এইটা দিয়ে দিলে আবার পুনরায় এই খাদ্য গ্রহণ করতে পারবে। এইবারে এইটাই সরষের খোল পচানো জল আছে। আপনারা 100 গ্রাম সরষের খোল নেবেন, নিয়ে তাতে 1 লিটার জল দিয়ে ওইটা 5 থেকে 7 দিন পচাবেন। পচানোর পর তার সাথে আবার 10 লিটার জল অ্যাড করবেন। 10 লিটার জল অ্যাড হয়ে গেলে তারপর ওই সরষের খোলটা আপনারা দিবেন। এই সরষের খোলটা আমি আবার দিয়ে দেবো। এবার এই 4টে গাছের জন্য আপনাকে 4 মগ দিতে হবে। এই দিয়ে দিলাম। এবার ঠিক তার 10 দিন পরে আপনারা কি করবেন, এইটা আমার সবজির খোসা ভেজানো আছে। আপনারা 500 গ্রাম সবজির খোসা নেবেন। 500 গ্রাম সবজির খোসার সাথে 2 লিটার জল দিয়ে ওইটাকে 8 থেকে 10 দিন পচাবেন। তার সাথে আবার 10 লিটার জল মানে মিশিয়ে ওইটা আবার 10 দিন পরে দিবেন। মানে সরষের খোল দেওয়ার 10 দিন পরে আপনারা ওই সবজি খোসা জল দিবেন, পচা জল দিবেন। তার 10 দিন পরে আবার সরষের খোল পচা জল দিবেন। এইরকম করে কন্টিনিউ চলতে থাকবে যতদিন আপনার গাছ থাকবে। তো বন্ধুরা আমি আবার আসবো এর আপডেট নিয়ে যখন আমার গাছে টমেটো ধরতে শুরু করবে তখন। বন্ধুরা ফিরে এলাম আরও 1 মাস পরে। তো যখন টমেটো গাছ আমি রোপণ করেছিলাম তখন চারার বয়স ছিল 1 মাস। তারপরে যখন একবার মাঝখানে আপডেট দেখাই তখন বয়স ছিল 1 মাস, মানে 2 মাস। আর আজকে 1 মাস, মানে আমার চারার বয়স হচ্ছে 90 দিন। এই 90 দিনের মাথায় দেখুন কত সুন্দর টমেটো ধরছে। আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই,
দেখুন কত সুন্দর টমেটো হয়েছে। এক একটা থোকায় আপনার 6টা করে টমেটো হয়েছে। এইটাই 6টা, এখানে 6টা, এখানে 6টা, প্রত্যেকটাই 6টা করে। এইটাই আবার 8টা হয়েছে। দেখুন প্রচুর। 4টে গাছে যদি আমি সম্পূর্ণ হারভেস্ট করি তাহলে আপনার 10 কিলো হয়ে যাবে। দেখুন এক একটা সাইজ কত বড় হয়েছে। 75 গ্রাম 100 গ্রাম করে হয়ে যাবে। আমি গুনে দেখেছি এখানে 150টার মতো টমেটো আমার ধরেছে। তো 150টা টমেটো যদি আমি ধরি, আপনার হিসাব মতো 75 গ্রাম করেও যদি ধরি তাহলে প্রায় 10 কিলো টমেটো আমার হয়ে যাবে। আমি যদি পিছন থেকে আপনাদেরকে দেখাই ক্যামেরাটা, দেখুন হাড়ে ঘোড়ে টমেটো হয়েছে, অসংখ্য টমেটো। এই একটা ডালে দেখুন কত টমেটো হয়েছে। এই একটা মাত্র ডাল এসেছে, তাতে কত টমেটো হয়েছে। বন্ধুরা, আমি খাবারটা যেইভাবে বলেছিলাম ওইভাবে কন্টিনিউ দিয়ে গেছি। সর্ষের খোল পচানোর 10 দিন পরে সবজির পচা জল 10 দিন দিয়েছি। এইভাবে কন্টিনিউ দিয়ে গেছি এই 90 দিন পর্যন্ত। আমার এই চারার বয়স এখন 90 দিন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন গার্ডেনিং সংক্রান্ত ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।